ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تعالى في آيات أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मिअराज
कि तुम लौह कलम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী রুজুমের পাড়া রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 34তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। বরকতময় মাস, মহিমান্বিত মাস রজব। সেই রজব মাসে আজকের এই 34তম 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিবস, সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমামদার, পরহেজগার মুসল্লিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর তরুণ যুবকেরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার শুকরিয়া। ইতিপূর্বে আজকের মাহফিলের 2 দিনব্যাপী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শুধু তিনি চট্টগ্রামের সম্পদ নন, গোটা বাংলাদেশের সম্পদ, মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, আপনাদের সুখ দুঃখের সাথী এবং আগামী দিনের কর্ণধর জনাব শাহজাহান চৌধুরী সাহেব হাফেজাহুল্লাহ, তার জবান থেকে আপনারা কথা শুনেছেন, অন্যান্য উলামায়ে কেরামদের জবান থেকেও কথা শুনেছেন এবং নাশিদ শুনে আপনারা কিছুটা তরতাজা হয়েছেন। তবে নাশিদটা তো এশার সলাতের পরে দিলেই ভালো হয়। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, যা হোক তারপরও রাতের বেলা আপনারা উপভোগ করেছেন। দীর্ঘ অনেক সময় পরে, অনেক দিন পরে আবার রুজুমের পাড়ায় আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা আগেও ছিলাম, এখনো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে সামনেও থাকব। কিন্তু যেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিল তারা এখন নাই। তারা এখন কোথায়? শুনেন, আল্লাহর ওলিদের কথা, এটা কারেন্টের মতো সত্য। মরহুম কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি, নিঃসন্দেহে তিনি একজন মুফাসসিরই শুধু নন,
তিনি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ, তোমরা আল্লাহর ওলিদেরকে ভয় পাও, তারা তো চর্মচোখ দিয়ে নয় অন্তরের দৃষ্টি দিয়ে দেখে কথা বলেন। আল্লাহর ওলি বলেছিলেন সময় একদিন আসবে যেদিন পালানের জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর ওলির সে কথা সত্য হয়েছে না হয় নাই? আল্লাহু আকবার। কি আল্লাহ তাআলার কি দেখেন কুদরত, কি হিকমত, যে আল্লাহর ওলি যা বলেছিলেন সত্যি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। তবে হিংসুকদের পরিণতি খারাপ হয়। হিংসুকদের পরিণতি কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أخرجه أبو দাউদ শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাবধান সাবধান, অহংকার হিংসা করাকে তোমরা ভয় পাও। এই অহংকার, দাম্ভিকতা, হিংসা এটা নেক আমলকে পুড়িয়ে বরবাদ করে দেয়, শেষ করে দেয়, যেরকম আগুন কাঠকে পুড়িয়ে বরবাদ করে দেয়, শেষ করে দেয়। আপনাদের এলাকার এমপি যিনি ছিলেন, তার দেহের তুলনায় তার শরীরে অহংকার বেশি হয়ে গিয়েছিল। এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, অহংকারের পতন হয়। জালিমদেরও কি হয়? পতন হয়, নিকৃষ্টভাবে হয়। দলের জায়গায় দল থাকবে, ব্যক্তির জায়গায় ব্যক্তি থাকবে, কিন্তু পৃথিবীর মানুষ থেকে ঘৃণা ভরে হারিয়ে যাবে। যারা অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, যারা হিংসুক, যারা নিন্দুক, ওদের শেষ পরিণতি করুণ হয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য যে রাজনীতি করেন, খবরদার কখনই অহংকার বেশি করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না, জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, জনগণের সুখ দুঃখের সাথী হবেন। কেউ জেলের ভিতরে থেকেও ইজ্জত পায়, আর কেউ ক্ষমতার মসনদে থেকেও জুতার বৃষ্টি পায়। নমরুদ পৃথিবীর 4 জন বাদশার একজন নমরুদ। বেচারার কপালে জুতা হইল, কিন্তু সেটাও যদি বাটার জুতা হইতো, অ্যাপেক্সের জুতা যদি হইতো, তাও মনে কোনো কষ্ট ছিল না। নমরুদ যে জুতা পাইছে, কোন জুতা পাইছিল? কাঠের জুতা, কাঠের। ইহার নাম খড়ম। খড়ম, ইহা নয় নরম, খুব শক্ত জিনিস। যা হোক, আরবিতে মাসটা হলো রজব। কোন মাস? রজব মাস। قد أضل علينا شهر مبارك, আমাদের উপরে একটা মাস এসেছে, এই মাসটা হলো রজব মাস। মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ধুলির ধরা থেকে ঊর্ধ্বলোকে গমন করেছিলেন, আরশে আজিমের মেহমান হয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াত দারাজ করেন, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে 5 দিন ব্যাপী মাহফিল চট্টগ্রামে, আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আমার দাওয়াত আছে 28 তারিখ, সম্ভবত সেই দিন শবে মেরাজ। যদি মালিক সেই পর্যন্ত হায়াত দারাজ করেন, তাহলে চট্টগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে। বলুন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন।
রহমাতুল লিল আলামিন রজব মাসের চাঁদ উদয় হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন, আমাদের হায়াতকে দীর্ঘ করুন এবং রমাদানের হক আদায় করার জন্য রমাদান পর্যন্ত আমাদেরকে দীর্ঘ হায়াত নসিব করুন। সুতরাং রাসূলুল্লাহর সাথে সেই দোয়া আমরাও করছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের আবশ্যকতা। মুহাম্মদ রাসূলুল্লাহ কোন আদর্শ নিয়ে আসছিলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি দ্বীনে হক নিয়ে আসছিলেন, সত্য জীবন বিধান নিয়ে আসছিলেন। আজকে সারা দুনিয়ার ভিতরে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, ঘরে অশান্তি, ব্যবসায় অশান্তি, রাস্তাঘাটে অশান্তি, সর্বত্র যেন অশান্তির দাবানল জ্বলতেছে। শুধু অশান্তির দাবানল, আমেরিকায় দাবানল জ্বলে না, সারা দুনিয়ায় যেন আজকে অশান্তির দাবানল জ্বলছে। সেই দাবানল থেকে শান্তি যদি পেতে চাই, তাহলে কল্যাণ যদি পেতে চাই, শান্তি কল্যাণের জন্য রাস্তা একটা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে দিলেন, রহমত। সেই রহমতের অনুসরণ করলেই পৃথিবীতে শান্তি আসবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করেছি, মানুষের জন্য রহমত আপনি, কীট পতঙ্গের জন্য রহমত আপনি, গাছপালার জন্য রহমত আপনি, আপনি সংসারের জন্য রহমত, আপনি ঘরের জন্য রহমত, আপনি ব্যবসার জন্য রহমত, আপনি রাষ্ট্রের জন্য রহমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর আদর্শ যেখানেই থাকবে সেখানে রহমত থাকবে, বরকত থাকবে। রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যেই জায়গায় থাকবে না, ওই জায়গায় রহমত আর বরকত কখনো থাকতে পারে না। কথা ঠিক কিনা বলুন? রাষ্ট্রের ভিতরে রহমত নাই, রহমত থাকবে কেমনে? সাটার দলেরা সব সেটে খেয়ে ফেলছে। কথা ঠিক কিনা বলুন? এক লোক, তার একটা চাকর ছিল, চাকরটার অভ্যাস খারাপ, কিছু আনতে দিলেই তা খেয়ে নিয়ে আসে, কিছু আনতে দিলেই তা খেয়ে ফেলে। আজকে মুনিব বলল, যাও একটা রসগোল্লা নিয়ে আসবা। কয়টা রসগোল্লা? একটা রসগোল্লা। তার তো চাটার অভ্যাস, খাওয়ার অভ্যাস। দুইটা আনলে একটা খেয়ে ফেলে, তিনটা আনলে একটা দুইটা খেয়ে ফেলে। একটা রসগোল্লা আজকে আর কি করবে? চালাকি করে বলল, যাও বাজার থেকে একটা রসগোল্লা নিয়ে আসো। সে চিন্তা করলো, সারা জীবনের অভ্যাস কেমনে বাদ দেই? আচ্ছা ঠিক আছে, রসগোল্লাটারে গালের উপরে ধরে জোরে একটা চাপ মারলো, রস যা আছে সব খেয়ে ফেললো। শুধু সেই আটার দলা সাবাটা নিয়ে গেল মনিবের জন্য। মনিবের কাছে নিয়ে উপস্থাপন করলো। মনিব তো মনে মনে মহা খুশি, কয় আজকে আর বোধহয় কিছু নিতে পারে নাই, খেতে পারে নাই, ছাড়তে পারে নাই। সে তো মহা খুশি। তারপরে যখন চামচ দিয়ে ওটাকে খেতে যাবে, দেখলো সর্বনাশ, ভিতরে তো কিছুই নাই। চাটার দল খাইছে, একেবারে শেষটুকু পর্যন্ত খেয়ে ফেলেছে। সুতরাং দুনিয়াতে, রাষ্ট্রে, ঘরে, বাহিরে কোথাও শান্তি পাওয়া যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে এসেছিলেন, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখেন না, নবীজির যে সমাজটা এসেছিল, সে সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত। সেই জাহিলিয়াতের সমাজে নবীজি শান্তি আনলেন, কল্যাণ আনলেন। নবীজির 4 সাহাবা, তারা একটা কল্যাণময় খেলাফত আমাদেরকে দিলেন।
পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, তিনি এমন একটা সমাজ কায়েম করলেন, মানুষ অভাব ছিল কিন্তু স্বভাব ভালো ছিল। মানুষ জাকাতের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, জাকাত কে নেবে, জাকাত কে নেবে। জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সেখানে কল্যাণময় একটি রাষ্ট্র স্থাপন করলেন। নবী যে আদর্শ নিয়ে আসছিলেন, সে আদর্শের আলোকে একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ নবী স্থাপন করলেন। সেই রাষ্ট্রে গরিবের ভাগ্য পরিবর্তন হলো, এতিমের অভিভাবক ফিরে পেল, বিধবা নারীর পেটের ভাতের ব্যবস্থা হলো, যারা অভাবের কারণে ঋণ করে মারা গিয়েছে সেই মানুষগুলি ঋণের জিম্মাদারি, ঋণের দায় দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তার কাঁধে তুলে নিলেন। সুতরাং নবীর আদর্শ, রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছিলেন, দিন নিয়ে আসছিলেন আমাদের জন্য, সে দিন যদি আমরা গ্রহণ করতে পারি, সে দিন যদি আমরা মানতে পারি, সে দিন যদি আমরা সর্বত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে পৃথিবীতে আবার শান্তি আসবে, কল্যাণ আসবে। না হলে মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে, মানব রচিত কোনো আইন ও কানুন দিয়ে পৃথিবীর মানুষকে কখনই কোনোভাবেই শান্তি দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, মানবতার শিক্ষক নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? নবীকে দিয়েছিলেন দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। আজকে আমরা জাতীয়তাবাদ মানি, ধর্মনিরপেক্ষ মতবাদ মানি, সমাজতন্ত্র মানি, মুসলমানের সন্তান আল্লাহ নবীর দিন, এই দিনের কথা বললেই মুসলমানের গাও গরম হয়ে যায়, মুসলমান ক্ষিপ্ত হয়ে যায়। কোরআনের বিধান কায়েমের কথা যখন বলা হয়, অমুসলিমের থেকে মুসলমানের সন্তান আগে বাধা হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা বলেন? কি দুর্ভাগ্য, কি দুঃখ! অমুসলিমের সন্তান যদি বাধা দিত আমার দিনের নবীর বিধানকে কায়েম করতে, বাধা যদি অমুসলিম দিত, এত দুঃখ লাগতো না। মুসলমানের সন্তান বাধা দেয়, কয় যে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, কোরআনকে সংবিধান বানানো যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে দেশ চালানো যাবে না। অথচ এই মানুষগুলি জিলাফি খায় নবীজির সুন্নাত মনে করে, তারপরে নানান ধরনের আপনার বিভিন্ন কাজ কারবার করে, কয় সেগুলি নবীজির সুন্নাত। কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা, নবীজির যেই আদর্শ নিয়ে আসছেন, রাষ্ট্র সেই আদর্শ প্রতিষ্ঠা করা সুন্নাত। আল্লাহ নবী মানুষে ব্যবধান দূর করেছেন, সাদা কালোর ব্যবধান দূর করেছেন, এতিমের অভিভাবকত্ব নিয়েছেন, বিধবা নারীর দায়িত্ব নিয়েছেন। আল্লাহ নবী অভাবী লোকগুলোর দায়িত্ব নিয়েছেন। একটি কল্যাণময় রাষ্ট্র রাসূলুল্লাহ স্থাপন করেছেন, কিন্তু এই কাজগুলি আমরা করতে রাজি হই না, যার কারণে আজকে পৃথিবীতে অশান্তি। আজকে পৃথিবীতে অশান্তি। শান্তি কোন জায়গায় আছে বলেন? কোন জায়গায় শান্তি আছে? স্বামী স্ত্রী সম্পর্ক, সেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। বাবা ছেলের সম্পর্ক, সেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। তারপরে বন্ধু বান্ধবের সম্পর্ক, সেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। বেচা কেনা, খরিদ্দার আর দোকানদার, সেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শ যদি গ্রহণ করা যায়, তাহলে অবশ্যই সমাজে বাবা আর সন্তান সম্পর্ক ভালো হবে, শান্তি ফিরে আসবে। ভাই বোন সম্পর্ক ভালো হবে, শান্তি ফিরে আসবে। আমরা বাবা ছেলেকে দিয়েই বলি। অনেক বাবা আছেন সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেয়, এই সন্তানের কোনো দায় দায়িত্ব সে নেয় না। আবার বাবারা অনেক সময় পার্সিয়ালিটি করেন, এক ছেলেকে সম্পদ দেন আর এক ছেলেকে দেন না। এটা কিন্তু মারাত্মক একটা গুনাহ, কবিরা গুনাহ, কোন সন্তানকে বঞ্চিত করা, ছেলেদেরকে সম্পদ দেওয়া, মেয়েদেরকে দোয়া দেওয়া। আচ্ছা, আপনি এত বড় কোন বুজুর্গ হইলেন যে আপনি ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিলেন আর মেয়েদেরকে মাহরুম করলেন, বঞ্চিত করলেন, দোয়া দিলেন? আপনি এত বড় বুজুর্গ হলেন যে আপনার দোয়ার এত দাম, ছেলেদেরকে দিলেন সম্পদ,
মেয়েদেরকে দিলেন দোয়া না, এটা হচ্ছে নবীজির সুন্নতের স্পষ্ট খেলাফ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছিল সেই শরীয়তের স্পষ্ট খেলাফ। এই জন্য বাবা মা তার সন্তানদেরকে এক চোখে দেখবে, লালন পালন করবে। সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দেবে, বাম কানে ইকামত দেবে। কোন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে একটু তাহানিয়া করে দেবে, একটু খেজুর চিবিয়ে একটু মুখের মধ্যে লাগিয়ে দেবে। 7 দিনের দিন আকিকা করবে, অর্থাৎ জন্মের 6 দিন পরে 7 দিনের দিন আকিকা করে দেবে, ভালো একটা মুসলিম নাম রাখবে। অথচ আমার দেশের বাবারা আজান নাই, ইকামত নাই, আকিকা নাই, তাহানিয়া নাই। সন্তান জন্মের পরে এগুলি কাজগুলি তারা করেন না। এরপরে সন্তান বড় হলে দ্বীনি শিক্ষা দেওয়া, দুনিয়াবি শিক্ষা দেয়, কিন্তু দ্বীনি শিক্ষা তারা দেয় না। রাসূলুল্লাহর আদর্শ যেখান থেকেই চলে গিয়েছে সেখান থেকেই শান্তি উঠে গেছে। আল্লাহর নবীর আদর্শ যেখান থেকে উঠে গিয়েছে সেখান থেকেই শান্তি উঠে গিয়েছে। পৃথিবীতে আজকে শান্তি ঘরেও নাই, বাহিরেও নাই, রাজনৈতিক অঙ্গনেও নাই। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহর নবী ছেলে সন্তান আর মেয়ে সন্তানের ভিতরে কোনো পার্থক্য রাসূলুল্লাহ করতেন না। এটা নবীজির আদর্শ নয়। আমাদের দেশে ছেলে হলে দাদারা খুশি হয়, ছেলে হলে দাদি খুশি, দাদা খুশি, বাবা খুশি। কিন্তু যদি মেয়ে হয় তাহলে কিন্তু এরা খুশি হয় না। ও বাবা, ও দাদা, কন্যা যে আল্লাহ তাআলা দেয়, পুত্র ওই আল্লাহ তাআলা দেয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ছেলে আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য করেন নাই। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ভিতরে যার 3টা কন্যা সন্তান, তার বিবের দায়িত্ব, রুবুবিয়াতের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব যথাযথভাবে যারা করবে, আর এই সন্তান বড় হলে লালন পালন করে বিবাহ শাদী দেবে। আল্লাহর নবী বলেছেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, তুমি আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে থাকবো। তাহলে ছেলেকে দেখলাম এক চোখে, মেয়েকে দেখলাম আর এক চোখে। এইটা তো রাসূলুল্লাহর আদর্শ নয়, আল্লাহর হাবিবের আদর্শ নয়। সুতরাং ঘরে আমার শান্তি হতে পারে না যে ঘরের ভিতরে ছেলে আর মেয়েতে পার্থক্য আছে, যে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই। আল্লাহর নবী ঘরে আসতেন, সালাম দিতেন নারীদেরকে। রাসূলুল্লাহর স্ত্রীরাও নবীকে সালাম দিতেন। আল্লাহর নবী বিভিন্ন অভিযানে যেতেন, স্ত্রীদেরকে সাথে করে বেড়াতে নিয়ে যেতেন। আমার দেশে অনেক লোক বেশি বুজুর্গি দেখায়। কিছু লোক আছে না বুজুর্গ, আরে সর্বনাশ কি বুজুর্গ, বউ নিয়ে বের হয় না, বউকে কোথাও বের হতে দেয় না, একেবারে পলিথিন দিয়ে পেঁচাইয়া, বোরখা দিয়া মোড়াইয়া, তারপরে ঘরের মধ্যে রেখে তালা দিয়ে দেয়। আমি বলি, অতি সুফি চোরের লক্ষণ, অতি বুজুর্গ চোরের লক্ষণ। দেখেন না সালমান এফ রহমান কি দরবেশ, আসলে দরবেশ না, ধরছিল ভেষ। শয়তানটারে খুঁজে পাওয়া গেছে নৌকার মধ্যে। কি শয়তান, এই দাড়ি যে রাখছে রে, নবীজির সুন্নত দাড়ি না, এটা হলো চোরের নৌকায় সাধুর নিশান দিয়া সই যে অকাম কুকামকে জায়েজ করার একটা সাইনবোর্ড লাগাইছে। নৌকার মধ্যে ধরা পড়ছে কি দাড়ি সহ না দাড়ি কেটে ফেলছে। অথচ একজন আলেমকে, ইসলামী আন্দোলনের একজন কর্মীকে যদি বলা হতো তুমি দাড়িটা কেটে ফেলো, সে বলতো ফাঁসির মঞ্চে যেতেও রাজি আছি, ফাঁসির দড়ি গলায় নিতেও রাজি আছি, নবীজির যে সুন্নত একবার রেখেছি ওই সুন্নতে খুর লাগাতে পারবো না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহর আদর্শ আছে কোথায়? স্বামী স্ত্রীর বিবাহ শাদীর ভিতরে রাসূলুল্লাহর আদর্শ নাই। এই জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তি নাই। স্বামী স্ত্রীর প্রতিপক্ষ, দুজন একজন আরেকজনের প্রতিপক্ষ। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না,
তারা হলো তোমাদের পরিচ্ছদ, তোমরা হলো তাদের পরিচ্ছদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বিবাহ করে তার বংশমর্যাদা দেখে, সৌন্দর্য দেখে, টাকা পয়সা অর্থবৃত্ত দেখে, আর একটা হলো তার দ্বীনদারি দেখে। ফাজফারু বিজাতিদ দ্বীন। আল্লাহ নবী বললেন, তুমি যখন বিয়ে করবে তার কি টাকা আছে টাকার দিকে লক্ষ্য করিও না, তার বংশমর্যাদার দিকে লক্ষ্য করিও না, তার ধন দৌলতের দিকে লক্ষ্য করিও না, লক্ষ্য করো আগে তার দ্বীনদারি আছে কিনা। যেই মেয়েটার ভিতরে দ্বীনদারি আছে ওই মেয়েটাকে তোমার জীবন সঙ্গী হিসাবে তুমি গ্রহণ করো, জীবন সঙ্গী হিসাবে তুমি কবুল করো। এই নারীর দ্বারা তুমি শান্তি পাবে, এই নারীর দ্বারা তুমি মানসিক প্রশান্তি লাভ করবে। দেখেন আমরা সেটা ভুলে গিয়ে আমরা কি করি, টাকা খুঁজি, টাকা। আর নারীর মোহর দেওয়া হলো ওয়াজিব, অথচ আমরা মোহর তো দেই না, উল্টা যৌতুক দিতে হয়। সুতরাং ঘরে শান্তি নাই, ঘরে শান্তি নাই। ঘরের ভিতরে স্বামী স্ত্রী সেই মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক নাই। তারপরে সমাজে তো শান্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য বলেছেন। আমরা সব থেকে প্রতিবেশীর হক নষ্ট করি, প্রতিবেশীর জায়গা নষ্ট করি, প্রতিবেশীর সীমানা নষ্ট করি। নবীজির বিধান যেখানেই নাই সেখানেই শান্তি নাই। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? নবীজি বললেন, যে ব্যক্তি পেট ভরে আহার করার পরে ঘুমাইয়া গেল, এই কথা জেনে তার প্রতিবেশী এখনো না খেয়ে আছে, তার প্রতিবেশী এখনো না খেয়ে আছে। ওই ব্যক্তি নিজের যতই মুমিন বলে দাবি করুক, সে মুমিন নয়। ও আমার সাতকানিয়ার ভাই বন্ধুরা, ও রুজুমের পাড়ার লোকজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর যে আদর্শ নিয়ে আসছেন, ওই আদর্শ ঘরে রাখতে হবে, ওই আদর্শ ঘরে রাখতে হবে, ওই আদর্শ সমাজে রাখতে হবে। তাহলে ঘরেও শান্তি পাবেন আর সমাজেও শান্তি পাবেন। প্রতিবেশীর দিকে খেয়াল রাখা। আল্লাহ নবী বলেছেন, তোমার ঘরে যদি একটা দামি খাবার আনো, খবরদার দেখায় দেখায় খেও না। তোমার বাচ্চাগুলি অন্যের বাচ্চাদেরকে দেখায় যেন না খায়। ওই বাচ্চাগুলি কাঁদবে, আফসোস করবে, তার বাবা মার কলিজায় ব্যথা লাগবে, যে হারে আমার বাচ্চাকে আমি এটা দিতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গোশত রান্না করো তাহলে সুরবাটা, ঝোলটা একটু বাড়িয়ে দিও, অন্তত যাতে একটু তরকারি প্রতিবেশীকে দিতে পারো। এই যে প্রতিবেশীর সাথে সুন্দর সদাচরণ, বন্ধুসুলভ আচরণ। অথচ দেখা যাবে যে আমরা যারা মুসলমান, অনেকেরই প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই। প্রতিবেশী যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে বর্ণেরই হোক, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখা, তার আইল নষ্ট না করা, অর্থাৎ প্রতিবেশীর সীমানার মধ্যে ঢুকে না যাওয়া। অথচ আমাদের চরিত্র কি জানেন? পরের জমি 3 হাত দখল করে খাই, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পাই। ঠিক না? এই জন্য সমাজে শান্তি নাই। এবার আসেন, সাতকানিয়ার লোকজন ব্যবসা করে বেশি, ব্যবসাও কিন্তু শান্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবী বাজার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা খাদ্যের স্তূপ দেখে নবীজির যেন কি মনে হলো। নবীজি হাতটা ভিতরে ঢুকায় দিলেন, আল্লাহ নবী হাতটা ভিতরে ঢুকায় দিলেন। নবী যা সন্দেহ করেছিলেন তাই হলো। উপর দিয়ে সুন্দর ভালো ভালো, ভিতরে সব নষ্ট, ভিতরে সব খারাপগুলি, অর্থাৎ উপর দিয়ে ফিটফাট মাগার ভিতরে সদরঘাট, ভিতরে খারাপ জিনিস। রাসূলুল্লাহ রাগ হলেন, আল্লাহ নবী অসন্তুষ্ট হলেন। রাসূলুল্লাহ বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। এরকম ব্যবসার ক্ষেত্রে যারা ধোঁকা দেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছি, ওই ব্যক্তি আমার উম্মত নয়। কি কঠিন কথা! আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর এই বিধান ব্যবসার ক্ষেত্রে যদি চলতো, ব্যবসার সেক্টরটা ভালো চলতো না খারাপ চলতো। এখন প্রতিযোগিতা হয়েছে, কে কত খাদ্যে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে, কে কত 2 নম্বরি 6 নম্বরি করতে পারে। হুজুর, এখন আর দরবেশগিরি করলে আর ব্যবসা চলে না। অথচ রাসূলুল্লাহ বলেছেন, রিজকের 90 ভাগ আপনার চাকরি
কৃষি, নানানভাবে আমরা রিজিক পাই। পেশাজীবীরা চাকরি করে পায়, উকিল সাহেবেরা ওকালতি করে পায়, ডাক্তার সাহেবেরা ডাক্তারি করে পায়, তারপরে কৃষক কৃষি কাজ করে তার জীবন জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলেছেন যারা ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে, রিজকের 90 ভাগ আল্লাহ তাআলা রিজকের 90 ভাগ ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। আর সত্যবাদী ব্যবসায়ী মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, আল্লাহ নবী বলেছেন যারা সত্যবাদী ব্যবসায়ী তারা কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে জান্নাতি হবে। ব্যবসা রাসূলুল্লাহর সেই বিধান নাই। আল্লাহ নবী ব্যবসার যে সুন্দর পদ্ধতি দিয়েছেন, আজকে ব্যবসার সেই পদ্ধতি নাই। ব্যবসাটা হয়ে গেছে মনোপলি ব্যবসা, ব্যবসাটা হয়ে গেছে কালোবাজারি ব্যবসা। ব্যবসায়িক সেক্টরে শান্তি নাই, মানুষেরা মজুদ করে কালোবাজারি করে। আল্লাহ নবী লানত দিয়েছেন যারা নাকি কৃত্রিম সংকট সৃষ্টির জন্য, দাম বাড়িয়ে দেওয়ার জন্য মালকে মজুদ করে, নবীজি তাদের উপরে লানত দিয়েছেন। আজকে দেখেন আমাদের সমাজে এগুলি চলতেছে, শান্তি কোনো জায়গা নাই। রাষ্ট্রে যদি যান সেখানেও শান্তি নাই, সব দলীয়করণ, আত্মীয়করণ। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন দরবেশ সাহাবী এলেন, একজন দরবেশ বুজুর্গ সাহাবী এলেন। দরবেশ বলছি মানে দুনিয়াবি খোঁজ খবর তার কম। নবীজি মদিনায় একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করলেন। আমি যদি রাষ্ট্রপতি হই, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমার আত্মীয় স্বজন আমার কাছে আসবে, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে রাষ্ট্রের এই চাকরিটা দেন। আল্লাহ নবী রাগ হলেন, রাসূলুল্লাহ রাগ হলেন, হুজুরের মনের ভিতরে কষ্ট লাগলো। ফাদরাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ তার ঘাড়ের উপরে একটা থাপ্পড় মারলেন। এবার রাসূলুল্লাহ দাঁড়ালেন আর বললেন, ইন্নাহা লা আমানাতুন, তুমি যে আমার কাছে রাষ্ট্রের চাকরিটা চাইলা, এই চাকরিটা সাধারণ কোনো বিষয় নয়, এই চাকরি হলো একটা আমানত। এই আমানতের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই আমানতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে, জবাবদিহি করতে হবে। যদি কেউ এই আমানত ঠিক মতো আদায় না করে, এই আমানতের খেয়ানত করে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তাহলে রাষ্ট্রের যারা চাকরি পাবে তারা আত্মীয় হওয়ার কারণে চাকরি পাবে না, দলীয় হওয়ার কারণে চাকরি পাবে না, বরং রাসূলুল্লাহ অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী কি আদর্শের কথা বললেন, তুমি রাষ্ট্রের চাকরি নিলা অথচ জনগণের হক আদায় করলে না। রাষ্ট্রের চাকরি নিয়ে জনগণের হক ঠিক মতো আদায় করলে না। নবীজি বলেছেন এই লোকগুলি হলো গাদ্দার। এই লোকগুলি কি? লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, কিয়ামতের ময়দানে এই গাদ্দার যারা হবে, অর্থাৎ রাষ্ট্রের বেতন খাইছে, রাষ্ট্রের চাকরি করে, অথচ বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, জনগণের হক আদায় করে নাই, জনগণের উপরে ঠিক মতো আচরণ, বন্ধুসুলভ আচরণ করে নাই। নবীজি বলেন এই লোকগুলি কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ তাআলা তাদের পাছার মধ্যে বিরাট বড় একটা পতাকা লাগায় দেবে। নাউযুবিল্লাহ। পাছার মধ্যে কি লাগায় দেবে? কথা কয় না, কি লাগায় দেবে? পতাকা লাগায় দেবে। লিকুল্লি গাদ্দারুন লিওয়াউন, প্রত্যেকটাই গাদ্দারের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা বিরাট বড় একটা পতাকা, একটা নিশান লাগায় দেবে। আর কিয়ামতের ময়দানে লোকেরা বলতে থাকবে, হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন, এটা হলো অমুক গাদ্দার, অমুক গাদ্দার, অমুক জেলার ডিসি, অমুক জেলার এসপি, অমুক থানার টিওনো, অমুক থানার ওসি। এগুলি বলতে থাকবে কেন? সে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে কিন্তু বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। আল্লাহ নবী বলেছেন না, রাষ্ট্রের যারা চাকরি নেয় তারা হলো জনগণের খাদেম, জনগণের খেদমত করবে, বিশেষ কোনো দল গোষ্ঠীর খেদমত নয়। তাহলে ব্যবসায় শান্তি নাই, নবীজির আদর্শ নাই, ঘরে শান্তি নাই,
নবীজির শান্তি নাই, স্বামী স্ত্রীর শান্তি আছে? এনজিও গুলো আমাদের দেশের মহিলাদেরকে শিখাই দিয়েছে, আমার দেশের নারীকে শিখাই দিয়েছে কি স্বামীর কথা মানবো না, কিস্তি দেওয়া ছাড়বো না, তারপরে ঝড় বৃষ্টি মানবো না, নারী নারী সবকিছু পারি, স্বামী আর স্ত্রী একে অপরের মুখোমুখি লাগাই দেওয়া হলো। অথচ আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী সম্পর্ক হলো সব থেকে মধুরতম সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক হলো সব থেকে প্রাচীনতম সম্পর্ক, স্বামী স্ত্রী হলো পৃথিবীর প্রথম সম্পর্ক। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসা সুন্নত। আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন না, আবার অনেক স্ত্রী স্বামী বাদ দিয়া অনেকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ঠিক না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন, সে আদর্শটা রাষ্ট্রেও বাস্তবায়ন, পরিবারে বাস্তবায়ন, সমাজে বাস্তবায়ন। নবীর আদর্শ যেখানেই নাই, নবীর আদর্শ যেখানেই বাস্তবায়ন নাই, সেখানে শান্তি না অশান্তি? বলেন শান্তি না অশান্তি? রাসূলুল্লাহর আদর্শ যেখানেই বাস্তবায়ন হয় নাই, সেখানেই অশান্তি। শিক্ষা ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ নাই, শিক্ষা ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ নাই। দেখুন, সৃষ্টি জগতের প্রথম শিক্ষক হলেন আল্লাহ, সৃষ্টি জগতের প্রথম ছাত্র হলো আবুল বাশার আদম সফিউল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা গারে হেরায় 5টা বছর কুদরত দিয়ে আল্লাহ তাআলা তাকে শিখাইছেন। আল্লাহ হলেন ওস্তাদ আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন ছাত্র। রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। অথচ আমার দেশের শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাদেরকে যেন তেন শিক্ষা দেওয়া হয়, যেন তেন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা আমাদের দেশে? ডিম ভর্তা আর আলু ভাজি শিক্ষা দেওয়ার জন্য বিগত সরকারের আমলে। এই জন্য অনেকে দুঃখ করে বলেছেন বিগত সরকারের আমলে সমাজ ধ্বংস করছে পরিমণি, আর শিক্ষা ধ্বংস করেছে নুরুল ইসলাম নাহিদ ও দীপুমণি। সমাজ ধ্বংস করছে কে? পরিমণি। পরিমণি সমাজটা কেমনে ধ্বংস করলো দেখেন। মামুনুল হক বউ নিয়ে কোথায় গেছিল? রিসোর্টে। কেউ কয় দ্বিতীয় বউ। আচ্ছা, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, চতুর্থ পর্যন্ত তো অসুবিধা নাই। কোনটা হইলে অসুবিধা? পঞ্চম হইলে অসুবিধা। তো এখন যে বউ 1 নম্বর হোক, 2 নম্বর হোক, 3 নম্বর হোক, কথা কয় না, 4 নম্বর হোক, গিলিয়া গেলে তো দোষের কিছু না। তো মামুনুল হক সাহেবেরা বউ নিয়ে রিসোর্টে গেলে সমস্যা, কিন্তু পরিমণিরা বিবাহের আগে পেটে বাচ্চা ঢুকাইলে তার বেবি পাম্প নিয়ে আসে, ছবি দিল। আর সাংবাদিকেরাও কি বেহায়া সাংবাদিক, তারা আবার সেই বাচ্চা সমেত সেই উঁচা পেটের ছবি সারা দুনিয়ায় ভাইরাল করে দিল। একটা লোক সমাজে খুঁজে পাওয়া গেল না। এই মহিলার জিজ্ঞেস করবে তোর বিবাহ হইল পরে, তোর পেটে বাচ্চা আগে ঢুকলো কেমনে? সমাজটাকে আরো বেশি নষ্ট করে বেহায়া করে দেওয়া হলো। লিভ টুগেদারের সেই যে একটা বিষয় ছিল, যেটা গোপন ছিল, সেটা এখন ওপেন সিক্রেট হয়ে গেল। এই জন্য লোকেরা বলেন, আমি বলি না, এটা লোকেরা বলে, সমাজ নষ্ট করছে কি কে? পরিমণি। আর শিক্ষাটা ধ্বংস করেছে নুরুল ইসলাম নাহিদ ও দীপুমণি। শিক্ষার যে মূল্য, যে ভ্যালুস, যে মূল্যবোধ শিক্ষায় থাকা দরকার ছিল, সেই মূল্যবোধ শিক্ষায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের কাছে প্রথম আয়াত এসেছিল ইকরা, পড়ো, ইকরা পড়ো। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, প্রভুর নামে পড়ো। কিন্তু আমার দেশ থেকে ইসলামী পড়া, ইসলামের আদর্শিক পড়া, ইসলামী চরিত্রের পড়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পড়াকে উৎখাত করে দিয়া যত অসভ্যতা, বেহায়াপনা, বেলেল্লাপনা আর যৌন শিক্ষা দেওয়ার জন্য, ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়ার জন্য, বাঁদরের বাচ্চা বানানোর জন্য আমার শিক্ষা ব্যবস্থাকে নানানভাবে উলট পালট করে সাজানো হয়েছিল। কথা ঠিক কিনা বলুন?
সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন। আজকে মুরব্বীদেরকে বলবো, সমাজের ভিতরে আপনার জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি আদর্শ বাস্তবায়ন না করেন আপনি শান্তি পাবেন না। আজকে ঘরের মা বোনদেরকে বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি ঘরে বাস্তবায়ন না করেন ঘরে শান্তি পাবেন না। সমাজ যারা চলায় সমাজপতিদেরকে বলি, আপনারাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সমাজে না চালান তাহলে আপনারাও শান্তি পাবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই অভিভাবক। সমাজে যারা আজকে আছেন, সমাজের ভিতরে বাবা, ইয়াবা, গাঁজা, মদ এগুলো যদি চলে আর আপনারা যদি বন্ধ করার জন্য চেষ্টা না করেন, এই সমাজের জন্য কিয়ামতে আল্লাহর আদালত